88% ক্রুড অয়েল সেটা বাইরে থেকে আমদানি করা হয়, দেশীয় উৎপাদন মাত্র 12%, যেটা ইউপিএ সরকারের আমলেও দেশীয় উৎপাদন 20% ছিল। নতুন কোনো তেল উৎপাদন প্রকল্প শুরু হয়নি। বোম্বে হাইয়ের মতো যে এক্সিস্টিং যেগুলো, তার উৎপাদন কমে গেছে। দ্বিতীয়, স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ বা এসপিআর, সেই এসপিআর আজকে সমস্ত উন্নত দেশগুলো এই যুদ্ধ পরিস্থিতি বা এই ধরনের সিচুয়েশনের জন্য বহু পরিমাণে তেল রিজার্ভ করে রাখে। সেই ভারতবর্ষের কোনো রকম এই তেল মজুদ রাখার বা এসপিআর এর কোনো পরিকল্পনা ছিল না, থাকলে এই সময় সেটা দিয়ে সাপোর্ট দেওয়া যেত। দ্বিতীয় হচ্ছে হরমুজ প্রণালী দিয়ে তেল আসতে পারছে না, কিন্তু ভারত তো এই মুহূর্তে সৌদি আরব থেকে তেল নিয়ে আসে, আপনারা জানেন, মানে আমেরিকার বন্ধু দেশ এখন সৌদি আরব, সেখান থেকে সৌদি আরবের যেদিকে হরমুজ প্রণালী, তার ঠিক উল্টো দিকের যে পথটা, যেটা ওই সুয়েজ খাল হয়ে ওই আদম উপসাগর হয়ে যে পথে আসছে, ঠিক উল্টো দিকের যে রাস্তাটা, সেটা দিয়ে কেন ভারত তেল নিয়ে আসতে পারছে না? এটাও তো একটা স্ট্র্যাটেজিক ব্যর্থতা। আর চতুর্থত হচ্ছে, যেটা আমি বলে শেষ করবো, সেটা হচ্ছে আমেরিকার সাথে এই আমেরিকার চাপে পড়ে 2018 সাল থেকে ভারত যে ইরানের সাথে এই তেল নিয়ে আসার এই সম্পূর্ণ মানে ইরানের সাথে সম্পর্কটা সম্পূর্ণ বিচ্ছিন্ন না করলে, কোন সাল থেকে বলেন একবার? 2018 সাল। 2018 সাল থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন না করলে এবং আজকে আমেরিকার এই নির্লজ্জ গোলামি না করলে, আজকে কিন্তু ইরান যেভাবে বিভিন্ন দেশকে হরমুজ প্রণালী দিয়ে তেল আসতে অ্যালাউ করছে, ভারত যদি অতীতের যে জোট নিরপেক্ষতার অবস্থান, তার যদি কাছাকাছি অবস্থান আজকে এই পরিস্থিতিতে রাখতো, তাহলে আমাদের বিশ্বাস ইরান হরমুজ প্রণালী দিয়ে ভারতকে তেল আসতে অ্যালাউ করত।